তো তোমাদের বাজেট যদি 15,000 টাকা থাকে তাহলে এই ভিডিওতে যে ফোনটা নিয়ে কথা বলবো সেই ফোনটা হয়তো তোমাদের বাজেটে পারফেক্ট ফোন হতে পারে। হতে পারে কেন বলছি, কারণ কিছু কিছু ফিচার্স আছে যেগুলো 15,000 টাকা বাজেটে কিন্তু পারফেক্ট দিবে, কিছু কিছু ফিচার্স আছে আবার ডাউনগ্রেড হয়েছে। মানে সেই ফোনটাতে সব কিছু নিয়ে আলোচনা করবো। সেই ফোনটা হচ্ছে পুরো লেটেস্ট, যেটা 10ই ফেব্রুয়ারি ভারতীয় মার্কেটে লঞ্চ করেছে, সেটা হচ্ছে ওপো 14X, ওপো K14X। K13X এর সাকসেসার বলতে পারো, তবে সাকসেসার কি সেম ফোন লঞ্চ করে দিয়েছে সেটা পুরো ভিডিও দেখলে তোমরাও বুঝতে পেরে যাবে যে K14Xটা ওপোর তরফ থেকে কতটা ভ্যালু ফর মানি দিচ্ছে 15,000 টাকা মার্কেটে। তো প্রথমে যেটা দেখবো এই ফোনটিতে আনবক্সিং, কারণ আনবক্সিংটা ফ্লিপকার্টে ওপেন বক্স ডেলিভারি থাকে। তো আনবক্সিং ডেলিভারি বয় করে দিয়েছে, তাও কিন্তু মানে বক্স প্যাকিংয়ে কী কী আছে সেগুলো জানিয়ে দিচ্ছি। প্রথমে বক্সটাকে ওপেন করলে যেটা ডকুমেন্টসের জ্ঞান সেটা তো এই ফোনটিতেও আছে। তারপরে কেসটা কিন্তু খুব ভালো কোয়ালিটির। আর আছে সেই ফোনটাকে নিয়ে পরে কথা বলে। ফোনটা কিন্তু লেটেস্ট ফোন, পুরো ডিজাইনটা মনে হয় ভালো লাগছে, সেটা নিয়ে পরে আলোচনা হবে। তারপরে আছে 45 ওয়াটের অ্যাডাপ্টার, তবে বক্সে অ্যাডাপ্টার থাকলে কিন্তু আলাদা ফিলিংস লাগে, ওপো কিন্তু অ্যাডাপ্টার দিয়ে থাকে। আর আছে টাইপ সি টু টাইপ এ কেবল আর সিম ইজেক্টর টুল। এই ছিল বক্স প্যাকিংয়ে যা যা দরকার ছিল সব কিছুই আছে। এবার এই ফোনটিতে যদি ডিজাইন দেখতে হয়, K13X আর ওপো K14X এই দুটো ডিজাইন কিন্তু একটু হলে ডিফারেন্স আছে। যদিও ডিজাইনে যে আকাশ পাতার পার্থক্য হবে, যে ডিজাইনে অনেক অন্যরকম লাগবে সেরকম না, একটু আত্র ডিজাইনটা জাস্ট ডিফারেন্স আছে না। যদিও 212 গ্রাম ফোনটির ওজন, ফোনটির থিকনেসও আছে 6500 মিজে, বড় ব্যাটারি থাকার জন্য ফোনটি একটু হালকা ভারীও আছে। ফোনটি কিন্তু নিউ লুক লাগবে। আমার দুই কালারে ফোনটি পেয়ে যাবে, একটা হচ্ছে আইস ব্লু আর একটা হচ্ছে ভায়োলেট কালারে। আর গ্লসি লুক আছে, মানে সানলাইটে কিন্তু দারুণ লাগবে, গ্লসি লুক। তবে প্লাস্টিক বডি, ফ্রেমটাও প্লাস্টিক, তাই হাত থেকে পড়ে গেলে, অ্যাক্সিডেন্টালি পড়ে গেলে হয়তো আর্মার প্রোটেকশন দিয়েছি কিনা আমার ঠিক জানা নেই, তাও যদিও ফোনটি টেকসই হয়ে যাবে। IP64 এর রেটিংস আছে, ওয়াটার ডাস্ট রেসিস্ট্যান্স পেয়ে যাবে। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে, তো এটা কিন্তু ভালো দিক। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5 mm অডিও জ্যাক আছে, এটা আরও ভালো দিক। তো এক হাতে হয়তো ফোনটিকে ইউজ করতে সমস্যা হবে, কারণ ফোনটি কিন্তু অনেকটাই বড়, তো দু হাত লেগে যাবে। ফোনটি এক হাতে ফিল করতে, এক হাতে ইউজ করতে কিন্তু অনেক সময় অসুবিধা হতে পারে। তো বিশেষ করে কোণের দিকে টাইপগুলো করতে বা কোণের দিকে কোনো যদি কাজ থাকে তাহলে দু হাত আরামসে লেগে যাবে। তো ফোনটির লুক অ্যান্ড ডিজাইনে ঠিকই আছে, নতুনত্ব কিছু না কিছু আছে, দুটো ক্যামেরা সেট আপ আছে। আর বাকি এই ফোনটিতে যদি ডিসপ্লে বলা হয়, ডিসপ্লেতে কিন্তু 6.75 ইঞ্চির এইচডি প্লাসের ডিসপ্লে আছে, আইপিএস প্যানেল। তো এইচডি প্লাসের ডিসপ্লে এই বাজেটে হয়তো কেউ কেউ পছন্দ করবে না, কারণ এই সব বাজেটে ফুল এইচডি প্লাসের ডিসপ্লে কিন্তু লাগে। তাও কিন্তু কোম্পানি এইচডি প্লাসের ডিসপ্লে দিয়েছে, কিন্তু ব্রাইটনেস আছে আউটডোরে ইনডোরে দু জায়গায় চেক করেছি, ইউটিউবে ভিডিও দেখেও চেক করেছি, ব্রাইটনেস মোটামুটি ভালোই আছে। 1125 নিটসের পিক ব্রাইটনেস আছে, আর 500 নিটসের এইচবিএম পেয়ে যাবে, মানে হাই ব্রাইটনেস মোড পেয়ে যাবে। তো এইগুলো ডিসপ্লে দিক থেকে ঠিকই আছে, মানে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স করেছিলাম ইউটিউবে 1440p-তে, তোমরা ইউটিউবে ভিডিও দেখতে পারবে। এর কোয়ালিটি কিন্তু দারুণ আছে, ব্ল্যাক কালারগুলো ভালোই ফুটছে এবং পাঞ্চি কালার আছে, সিঙ্গেল স্পিকার আছে যদিও, কিন্তু মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স আমি আউটডোরে ইনডোরে দু জায়গায় দেখাচ্ছি। ব্রাইটনেসের দিক থেকে কিন্তু মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু কোনো ক্ষেত্রে ডাউনগ্রেড হবে না। আর এই ফোনটিতে 120 হার্টজের রিফ্রেশ রেট আছে, টাচিং এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো। আর এই ফোনটি কিন্তু 5 হোল ডিসপ্লে আছে। তারপরে এই ফোনটিতে 6500 mAh ব্যাটারি আছে, 45 ওয়াটের চার্জিং আছে, বড় ব্যাটারি পেয়ে যাবে। 1 ঘন্টার মতো ফুল চার্জের সময় লাগবে প্রসেসারে বললে। আর এই ফোনটিতে যদি প্রসেসারে বলা হয়, কোনো আপগ্রেড নেই। K12X এ, K13X এ, K14X এ সেম প্রসেসার, মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসার। তো এই প্রসেসার 3 বছর ধরে চলছে, 3টা মডেল ধরে চলছে, কোনো রকমের আপগ্রেড করেনি, সেম প্রসেসার লাগিয়ে আছে। তো এটা প্রসেসার যদিও ভালো, এই বাজেটে এরকম প্রসেসার কাজ করছেও ভালো, কিন্তু প্রসেসারে কিন্তু কোনো রকমের আপগ্রেড দেয়নি। আর এই ফোনটিতে LPDDR4X এর র্যাম টাইপ আছে, আর UFS 2.2 এর স্টোরেজ টাইপ আছে। তো 40 FPS 30 FPS আরামসে বিজিএমে খেলতে পারবে। তবে হাই গেমিংসের জন্য মোটেও এই ফোনটি নয়, হালকা হিটিং ইস্যু আছে। নর্মালি 1 ঘন্টা 1.5 ঘন্টা গেমিং পরে আমি হালকা হিটিং ইস্যুটা পেয়েছি, সিপিইউ থ্রটলিং কিন্তু কন্ট্রোলে আছে। আর এই ফোনটির প্রসেসর কিন্তু ট্রাস্টেড প্রসেসর, যেহেতু অনেকদিন ধরে ওপো এই প্রসেসর দিয়ে আসে, তাই প্রসেসরের সাথে এই ফোনের অপটিমাইজেশনটা কিন্তু ভেরি গুড। আর এই ফোনটিতে কালার ওএস এর আপডেট আছে, অ্যান্ড্রয়েড 15 এর আপডেট আছে, 2 বছরের মেজর আপডেট পেয়ে যাবে, 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবে। তো আপডেটের দিক থেকে হাইলি অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত যাবে, অ্যান্ড্রয়েড 16 আপডেট কিছুদিনের মধ্যে পেয়ে যাবে। তো আপডেট ঠিক আছে, ইনস্টল অ্যাপ অনেক আছে, হট অ্যাপস হট গেমস এগুলোর কিন্তু আপডেট পেয়ে যাবে। তো এইগুলো কিন্তু প্রচুর জ্বালাবে, এগুলো তোমাদের ব্যাপার, তোমরা ডিসেবল করে ইউজ করতে পারো, আনইনস্টল করে ইউজ করতে পারো কি অ্যাপগুলো, তো এগুলো তোমাদের পার্সোনাল ব্যাপার। তো কিন্তু ব্লোটওয়্যার কিন্তু এই ফোনটিতে পেয়ে যাবে। আর এই ফোনটিতে হাইব্রিড সিম স্লট আছে। এবার বলবো এই ফোনটিতে ক্যামেরা এত যে বেস্ট তাও নয়, ক্যামেরা মোটামুটি দিয়েছে। 50 মেগাপিক্সেলের এআই ক্যামেরা আছে, কোন সেন্সার ভগবান জানে। আর 2 মেগাপিক্সেলের এমনি আল্ট্রাওয়াইড সেন্সার দিয়েছে, এটাও কোনো কাজে লাগে না, ফটো কোয়ালিটি 2 মেগাপিক্সেল
মেগাপিক্সেলে কোনো কিছু আসবেও না। আর এই ফোনটিতে যদি নিরাশ হবে সেটা হচ্ছে সেলফিতে। 5 মেগাপিক্সেলের মাত্র সেলফি দিয়েছে, সেলফি কোয়ালিটি একদমই থার্ড ক্লাস। মানে সেলফি কোয়ালিটিতে তুমি সেলফিতে মোটেও পছন্দ হবে না সেলফিগুলো। যদিও তোমরা ফিল্টার লাগিয়ে হয়তো অনেক ক্ষেত্রে সেলফি ভালো আসতে পারে, সেলফি কোয়ালিটি আমার কিন্তু দারুণ লাগেনি। কিন্তু ব্যাক ক্যামেরাতে ফটোগুলো কিন্তু দারুণ এসছে। 50 মেগাপিক্সেলের এআই ক্যামেরা কিন্তু ভালো কাজ করেছেও। তো সেই ব্যাপারে কিন্তু ডিটেল ভালো আছে। তোমাদের এত মানে ফটোর যে জুম কোয়ালিটিও ঠিকই আছে। মানে 50 মেগাপিক্সেল এবং বাজেট দেখলে এই ফোনটিতে ব্যাক ক্যামেরা কিন্তু নিরাশ হবে। 10x পর্যন্ত তোমরা ফটোতে ভিডিওতে জুম করতে পারবে, জুম কোয়ালিটি মোটামুটি বলতে পারো। তারপরে ফিল্টার লাগিয়ে ভালো ভালো ফটো তুলতে পারবে। ক্যামেরা অ্যাপে যা যা ফিচার্স থাকে সব ফিচার্স পেয়ে যাবে। ডুয়েল ভিডিও মোড আছে, ডুয়েল ভিডিও সেলফি আর ব্যাকে একসাথে ভিডিও রেকর্ডিং করতে পারবে। 1080p 60fps সেলফিতে বা ব্যাকে দু জায়গায় ভিডিও রেকর্ডিং করতে পারবে। ভিডিওতে স্টেবল নয়, যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের ব্যাক ক্যামেরাতে ভিডিও স্যাম্পেল। জুমও হচ্ছে, নর্মালও থাকছে। স্টেবল ভিডিও মোটেও রেকর্ডিং হচ্ছে না, আর সেলফিতে তো আরো খারাপ অবস্থা। তো সেই জন্য সেলফি স্যাম্পেলটাও তোমরা দেখে নাও। টিপিসে 1080p 30fps সেলফিতে এটা। লাইট কন্ট্রোল ওকে। জুম তো মেনে নেই, জুম নেই, কোনো জুম নেই। ওআইএস কন্ট্রোলে নেই, একটু তো আপডেট দরকার ছিল। নিজেরাই কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে সেলফিটা আর ব্যাক ক্যামেরাতে ফটোগুলো বা ভিডিওগুলো। দুটি ভেরিয়েন্টে ফোনটি পেয়ে যাবে। একটা হচ্ছে 128GB। 4GB র্যাম এখনকার দিনে কে দেয় ভাই? মানে 2026-এ 4GB র্যাম দিচ্ছে, 128GB স্টোরেজ। যদিও সেটাকে তোমরা অ্যাভয়েড করে 6GBটার দিকে যাবে। 6GB 128GB সেটার দাম হচ্ছে 17,000 টাকা। তবে তোমরা অফার অ্যাপ্লাই করলে 15,000 টাকার মধ্যেও পেয়ে যেতে পারো। মানে 6GB 128GBটা নর্মালি 4GB 128GB 15,000 টাকা, কিন্তু সেটাও অফার অ্যাপ্লাই করলে 13-13.5-র মধ্যে পেয়ে যাবে। এই ফোনটিতে কিছু যদি স্পেশাল থাকে সেটা হচ্ছে আমার মোটামুটি ডিসপ্লেতে ভালো লেগেছে, আর এমনি লুকটাও ঠিকই আছে। যদি কম্প্রোমাইজ করেছে সেটা হচ্ছে সেলফি ক্যামেরা কম্প্রোমাইজ করেছে, সেগুলো একটু এত এই বাজেটে থাকেও। আর এই ফোনটিতে যদি কারোর 5G ফোন দরকার, যে কম বাজেটে আমার একটা বেস্ট 5G ফোন দরকার, নর্মাল ইউজ হবে, তাদের ক্ষেত্রে এই ফোনটা কিন্তু পারফেক্ট আছে। আর ওপোর সার্ভিস ভালো, আর ওপোর নেটওয়ার্ক কোয়ালিটিও ভালো, ওপোর ব্র্যান্ড ভ্যালুও আছে। তো সেগুলো লক্ষ্য করলে এই ফোনটাও তোমরা চেক আউট করে নিতে পারো, যেহেতু লেটেস্ট ফোন, তো লেটেস্ট কিছু পাবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এই চ্যানেলে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে। তো দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে ভিভো V70 সাথে। তো চলো টাটা।